আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে দেশ ও প্রবাসে যেখান থেকে বর্তমান আমার লাইভটুকু দেখছেন, আজকে ফজরের নামাজের পর একটু লাইভে আসলাম। ঘুমাই নাই, ইমামসা হুজুর নাই, তো বাচ্চাদেরকে একটু বক্তব্য পড়াইলাম। বর্তমানে ছাদে আছি আর কি। তো আজকে আমার বাল্যকালটা কেটেছে যে জায়গায়, সেই প্রাণের জায়গা ভাদুঘর শাহ সৈয়দ সুলেমান ওসমান গনি প্রকাশ্য মাজলাপি রহমতুল্লাহি আলাইহি। আমি আসলে সোশ্যাল মিডিয়াতে খুবই কম সময় দিই। আর বর্তমানে দেখেন, আমি আপনাদেরকে দেখে আমার দরবারে টাইসের কাজ করতেছি, আসতে পারি না। তবে আজকে বাদুঘরে আসবো, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন, আপনারা চলে আসবেন। আজকে শেষ দিন মনে হয়, তো আল্লাহর ওলিদের দরবারে আসবেন। আসতে গিয়ে উদ্দেশ্যটা কি, যাতে আমি উদ্দেশ্য সফল হয়ে বাড়িতে গিয়ে ফিরে যাইতে পারি। আর আইলাম গেলাম এগুলা কোনো কর্ম বলে না। হঠাৎ করে এই সোশ্যাল মিডিয়াতে আমি ফলো করলাম যে নিয়ামত ভাই উনি স্ট্যাটাস দিয়েছেন, তো ওনার মেসেঞ্জারে নক দেখে একটু কৌতূহল জাগলো। তো এই উরুসটাতে অনেক জীবনের সময় পার করছি। আজকে যাবো ইনশাল্লাহ, সন্ধ্যাবার তো এখানে ধরাবো। যদি কেউ পারেন শুভাকাঙ্ক্ষীরা আমার লাইভটা দেখবেন। যদি আপনারা এই কথাটা ফলো করেন যে আমি আসতেছি, তাহলে অবশ্যই সন্ধ্যাবাতির দিকে আপনারা ওইখানে থাকবেন। সমস্ত নবী প্রেমিকগণ, অলি প্রেমিকগণ, আপনাদের বহুদিন পরে দর্শন হয়তোবা মালিক মিলাবে। আর এই পথ মতটা এমন একটা পথ, অলি আল্লাহদের পথ। দেখেন, এই দেশের মধ্যে অলি আল্লাহগণ না আসলে এই জায়গাটা এখনও অন্ধকারে নিমজ্জিত থাকতো। তো অলি আল্লাহগণের আবাদ করা ইসলামটা আমরা খুব সাধারণভাবে, মানে কোনো পরিশ্রম ছাড়া পেয়ে গেছি। তো এই জন্য অলি আল্লাহদেরকে আমরা মানি না। যাই হোক, কে মানলো না মানলো অলি আল্লাহদেরকে, এগুলো আমরা দেখবো না। জীবন যৌবন সমস্ত কিছু অলি আল্লাহদের চরণে বিসর্জন করে দিয়েছি। তাদের কাছে যাই, তাদের আদর্শ আমাদের নিজের মধ্যে যাতে লালন করতে পারি। কারণ অলি আল্লাহগণ হচ্ছে কষ্টি পাথর, যার ছোঁয়ার দ্বারাই লোহা স্বর্ণ হয়ে যায়। আর অবশ্যই জানেন আপনারা, আমি শাহনশাহ আউলিয়া শাহ সুফি হজরত নানা শাহ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি ওনার মাজার শরীফ, এইগুলো কাজ করে নিব ইনশাল্লাহ। প্রচণ্ড কাজ হাতে। সকলে দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি সফলভাবে সাকসেস হতে পারি। আর এই জীবনটা যতদিন বেঁচে থাকি এই পথেই, এই মতেই যেন কাটাইতে পারি। কাটাইতে গিয়ে জীবনে অনেক মনে সোর কাছাকাছি চলে যাবে। 2014 সাল থেকে এই পর্যন্ত মামলা যে খাইছি দরবার নিয়ে, তো আজ পর্যন্ত মালিক বেজ্জতি করে নাই, আশা রাখি করতে পারবেও না। কারণ নবীজিকে ভালোবাসি, অলি আল্লাহদের আদর্শ লালনের চেষ্টা নামি যে একটা করি, এটার একটা মর্যাদা হয়তো আল্লাহর কাছে থাকতে পারে। দয়াল, আমি বিশ্ব মাঝে শুনি কত তোমার নামের ধ্বনি, না মের ধ্বনি আমার বাঁশরি আইবানি কাঙ্গালের মুর্শিদ ভক্তের বাঁশরি আইবানি। ধনী লোকে দন চাই দয়াল, মনে চাহিয়ে মানি দয়াল, মনে চাহি মানি। ওরে আমি শুধু চাই রে আব্দুল্লাহ, আমি শুধু চাই রে দয়াল তোমার চরণ খানি, চরণ খানি ভক্তের বাঁশরে আইবানি।